আমাদের দেশে একটা বিষয় না বললেই না, তা হচ্ছে চাকরির জন্য মানুষ প্রবাসে যাওয়ার জন্য মারাত্মকভাবে চিন্তা করে। চিন্তাটা এরকম যে বিদেশে গেলেই টাকা, বিদেশে গেলেই টাকা, বিদেশে গেলেই ভালো একটা চাকরি, বিদেশে গেলেই ডেভেলপ করা যাবে, বিদেশে গেলে বেশি করে দেশে সাবান, চকলেট, শ্যাম্পু, ক্রিম, হাবিজাবি আত্মীয় স্বজনের জন্য আনা যাবে, ঘরের জন্য আনা যাবে, স্বর্ণ আনা যাবে, হাবিজাবি মানে সবাইকে খুশি রাখা যাবে। বিষয়টা কিন্তু আসলে এরকম না, এত সহজ না। বিদেশে চাকরি পাওয়া খুব একটা ভালো চাকরি, খুব একটা না, মোটামুটি ভালো চাকরি পাওয়া খুব কঠিন একটা বিষয়। চাকরিগুলো এখন ম্যাক্সিমাম এখন বাংলাদেশ থেকে যেই দেশে যে মিডল ইস্টের যেই দেশে মানুষ যাচ্ছে, মালয়েশিয়া টোটালি বন্ধ, সিঙ্গাপুর আছে, আর মিডল ইস্টের কয়েকটা দেশ ওপেন। তো এইসব দেশে এখন ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে থার্ড কোম্পানি, সাপ্লায়ার কোম্পানি। সাপ্লায়ার কোম্পানিগুলো নিয়মিত বেতন দেয় না। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে স্যালারিও খুব একটা ভালো না। বাংলাদেশে যেই স্যালারি বলে, পরবর্তীতে ওখানে যাওয়ার পরে দেখা যায় সেম স্যালারি না। উদাহরণ, আপনাকে যদি 100 টাকা বলে বাংলাদেশের এজেন্সি, ওখানে গিয়ে দেখবেন যে 50 টাকা 70 টাকা এই ধরনের স্যালারি। তারপর দেখা গেছে যে মাসে মাসে বেতন পাচ্ছেন না, খাবার খরচই নাই। তো বিদেশের চিন্তাটা করতে গেলে এটা চিন্তা করতে হবে আগে যে আমি আসলে ভালো কোথাও যাচ্ছি কিনা, যারা পাঠাইতেছে তারা আমাকে ভালো কোথাও পাঠাবে কিনা, ভালো কোম্পানি কিনা, বাংলাদেশের যে এজেন্সি পাঠাইতেছে সেই এজেন্সি ভালো কিনা, কোথাও বিপদে পড়ে যাবো কিনা, বেতন না পেলে দেশে পাঠাবো কি, নিজেই চলবো কি, শেষে এত টাকা খরচ করে হয়তো দেশেই ফেরত আসতে হবে। এই কারণে বিদেশে যাওয়ার আগে 10 বার চিন্তা করেন, এত টাকা খরচ করে বিদেশে যাবেন কিনা, না নিজের দেশেই থাকবেন, নিজের দেশেই কাজকর্ম করবেন। কাজকর্ম করার জন্য বিদেশে দৌড়ায় চলে যেতে হবে ফ্যামিলি ফেলায়, এটা জরুরি না। বিদেশে যাওয়ার পরে ভালো করতে পারবেন, এটাও মানে সব সময় সম্ভব না। আপনাদের এলাকায় দেখবেন প্রতিটা মানুষের যার যার এলাকায় দেখবেন যে হাতে গোনা কয়েকজন হয়তো বিদেশে ভালো করছে, সবাই বিদেশে ভালো করছে এরকম না। তো আপনি কি হাতে গোনা কয়েকজনের মাঝে একজন? যদি এরকম হন তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি গড়পড়তায় সবার মতোই একজন, তাহলে হয়তো ভালো করতে পারবেন না বিদেশে গিয়ে। তো এই বিষয়গুলো চিন্তা করে বিদেশের পথে পদক্ষেপ নেবেন, নইলে পদক্ষেপ নেওয়ার কোনো দরকার নেই। দেশে থাকেন, দেশে কাজকর্ম করেন, ফ্যামিলির সাথে থাকেন, ফ্যামিলির সাথে ভালো থাকেন। আগামীতে এই বিষয়ে আরও কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।